তাহলে ওই বাসের নাম্বার দেখে বাসের ড্রাইভারকে ডাকবে, আর বাসের ড্রাইভার ভয়ে যদি আমার নাম বলে দেয়, ও তোমার তো সব মাথায় ঢুকবে না কিছু। তুমি ওই জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘর ধোয়া এসব নিয়ে ব্যস্ত থাকো, এসব নিয়ে থাকো। তুমি না আমাকে যতটা বোকা ভাবো, আমি কিন্তু ততটা বোকা নই। এই সমস্ত কাপড় কাচাকাচির পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। মানে আমাদের আদরের মিসেস শোভা ব্যানার্জি আর ততোধিক আদরের ছেলের বউ মিসেস রাধা ব্যানার্জিকে কৃষের হায়া তো বানিয়েই ছেড়েছে, এখন বাণিজ্যি বানিয়ে ছাড়ছে। কাপড় কাচাকাচি, বাসন মাঝে মাঝে এইসব করাচ্ছে। তা আমি ভেবে দেখলাম আরো 4টি কাপড় যদি আমি রাধার ওপর দিয়ে দিই, তাহলে রাধাকে অত্যাচার করা হবে, আর তাতে দিদিভাইয়ের প্ল্যানে একটু ধুনো দেওয়া হবে না? কি সিম্পল সিম্পল, তাহলে আমরা সেফ থাকবো, অনেক সেফ থাকবো। দিদিভাই আমাদের গায়ে চুটকি কাটতে দেবে না। বাবা কি বুদ্ধি, কি বুদ্ধি! শুধু বৌদিকে হাতে রাখলে চলবে না, দাদাকেও হাতে রাখতে হবে। মানে আমাদের একই সঙ্গে সাপের গেলেও চুন খেতে হবে, ব্যাঙের গেলেও চুন খেতে হবে, বুঝেছো? ওসব নিয়ে তুমি একটু ভেবো না। আমি একটু জামা কাপড়গুলো নিয়ে যাই। শিলি আন্টি কি যেন বলেছিল? হ্যাঁ, সাবানটা ঢালা হয়ে গেলে এই সুইচটা চালাতে। রাধা, তোমাকে ওয়াশিং মেশিনে হাত দেবার পারমিশন কে দিয়েছে? ওয়াশিং মেশিনে কাচবো না তো আর কোথায় কাচবো? বাবা, এত সাহেবিয়ানা এলো কোথেকে তোমার মধ্যে রাধা? ওয়াশিং মেশিনে না কাচলে কোথায় কাচবো? কাটোয়ায় কি হবে কাচতে? ছিল ওয়াশিং মেশিন বাড়িতে? না না, কাটোয়ার বাড়িতে তো ওয়াশিং মেশিন নেই। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, তখনও তো কাচতে। এখানে ওই কাচবে, বাগানে চলে যাও, সুন্দর একটা কল আছে, ওখানে কাচবে। আর শোনো, জামা কাপড়গুলো না একটা কোয়ালিটি আছে, ব্র্যান্ডেড জামা কাপড়, বুঝলে তো? সব জামা কাপড় একসাথে জল দিয়ে কাচলে হয় না, ডিসকালার হয়ে যাবে। তো কি করতে হবে? একটা একটা করে কাচতে হবে। যদি যদি রাধা অনেক ফেভারিট জামা আছে ওখানে, আমার একটা যদি নষ্ট হয়, আমি তো গেলে। ওই যে ওদিক দিয়ে যেতে হয় বাগানে, স্ট্রেট গো গো। তাহলে ফাইনালি রাধারানী বেরাকে আমাদের এই ব্যানার্জি ফ্যামিলির মেড সার্ভেন্ট বানানো গেল, তাই তো? ম্যানেজার বাবু, আই নিড ইউর হেল্প। হ্যাঁ বলুন না, কি করতে হবে? বাপের বাড়ি কোথায়? অভিনা, তোদের বাবার অবস্থা দেখ, কানের মাথা খেয়ে বসেছে, গান শুনতে দান শুনছে। বাপের বাড়ি কোথায় বললাম? আমি তো বললাম ধোপার বাড়ি যাব। তুমি বলনি, আমি বলছি। যাও, তৈরি হয়ে নাও, তোমাকে ট্রেনে তুলে দিই, যাও। না মানে কেন? আমি যাবো না, আমি বাপের বাড়ি মোটেই যাব না। ওখানে কেউ নেই। ও বাবা আছে শুধু ওই 2 ভাই আর তাদের দরজাল বউ, গেলে শুধু মাছের লেজা খেতে দেয়। তুই তোমার সব মস্করা ছাড়াও আমি বাপের বাড়ি মোটেই যাব না। যেতে তো তোমাকে হবেই মনোরমা, বাপের বাড়ি তোমাকে যেতেই হবে, কারণ এই বাড়িতে তোমার আর জায়গা হবে না। কি বললে তুমি? ঠিকই বলেছি, আর তুমি যেটা শুনেছো সেটাও ঠিক শুনেছো। আজকের পর থেকে আমি তোমার সঙ্গে আর সংসার করব না মনোরমা। আমি তোমাকে ত্যাগ করলাম।
আমার মাথায় ব্যান্ডেজ আর তোমার হাতেও ব্যান্ডেজ। এখন আমরা দুজনেই অসুস্থ। এই মুহূর্তে তোমায় আমার দেখাশোনা করার কোনো দরকার নেই। দরকার পড়লে আমরা দুজন দুজনের দেখাশোনা করব। ভাগ্যিস গোমরা মুখ আমার হাতে রুমালটা বেঁধে দিয়েছিল, সেই জন্য আমার হাতে জ্বালাটা একটু কম হচ্ছে। সত্যি গোমরা মুখ আমাকে যতই বকুক না কেন, মানুষটার মনটা কিন্তু খুব ভালো, আমার কত খেয়াল রাখে। আমার সামান্য একটু মাথায় চোট লেগেছে বলে আমাকে কি সুন্দর মলম লাগিয়ে দিল। তারপর আমি যে সারাদিন খাইনি সেটা আমার মুখ দেখেই টের পেয়ে গেল। আচ্ছা, গোমরা মুখ কি আমার মুখ দেখে সবকিছু টের পেয়ে যায় নাকি? জানলায় ওটা গোমরা মুখ নাকি? আমার মনের ভুল। গোমরা মুখ ওই শরীর নিয়ে জানলায় এসে দাঁড়াতে পারে নাকি? ঘরে গিয়ে যদি দেখি না গোমরা মুখ বিছানা থেকে উঠেছে, খুব বকবো ওনাকে। আর এই দক্ষিণের জানলাটাও আমাকে বন্ধ করে দিতে হবে। এই বসন্তকালে দক্ষিণের হাওয়া একদম ভালো নয়, তার মধ্যে গোমরামুখর শরীরটাও ভালো নেই। দক্ষিণের বাতাস লেগে যদি গোমরামুখর শরীরটা আরো খারাপ করে, কেলেঙ্কারি বেঁধে বসে। না 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 না, বলাই সাত এইসব আমি কি বলছি? গোমরামুখর কিচ্ছু হবে না, উনি উনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। নে রাধা, এবার তাড়াতাড়ি কাছাকাছিটা শুরু করতে, শেষ করতে হবে তো, বেলা হয়ে গেল, এরপর শুকাবে কখন? রাধা, সেভাবে কেন চেঁচাচ্ছে? কি হয়েছে ওর? কৃষ, আমি আসছি।